আজ বানাবো পালং পনির। ওই জন্য আমি বেশ খানিকটা পালং নিয়েছি, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে আমি ছেঁকে রাখবো। তারপর ঠান্ডা হলে মিক্সিতে বা তোমরা শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারো। এরপর নিয়েছি দেখো একটু আদা, একটু কয়েক কোয়া রসুন, একটা গোটা টমেটো, দুটো লঙ্কা, তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল লঙ্কা নেবে। তো ওটা আমি বেটে নিয়েছি। তারপরে দেখো আমি পনিরটা হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা ভেজে যে মশলাটা আগের থেকে বেটে রেখেছিলাম, সমস্ত মশলা, জিরে গুঁড়ো, হলুদ সামান্য, লঙ্কা, সব মশলা দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তেল ছেড়ে এলে তারপর দেবো বেটে রাখা যে আমি পালংটা বেটে রেখেছিলাম ওই পালং। আমি কিন্তু আজকে আমি কিন্তু শিলে বাটিনি, আমি মিক্সিতেই বেটে নিয়েছিলাম। পালংটাও এর মধ্যে দেবো এবং মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু পুরোটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু এরপর ভালো করে আমি পালংয়ের গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। বাস আর কিছুই না। এরপর পালংটা কষা হয়ে গেলে উপর থেকে পনিরগুলো দিয়ে নামিয়ে নেব। বাস সিম্পল একদম। এতে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। বাচ্চারা খেলে ঝালটা একটু কম দেবে। এতে কী হবে, বাচ্চাদের যারা পালং খেতে চায় না তাদের কিন্তু পালংটাও খাওয়া হয়ে যাবে। আমার ছেলেও মোটামুটি খায়। প্রথমে একটু ইয়ে করছিল, কালারটা কেমন মা, আমি খাবো না। তারপরে কিন্তু খেয়েছে। যাই হোক, এরমভাবে রান্না করবে, ভাত রুটির দুটোতেই কিন্তু খুব ভালো লাগে খেতে। আর কেউ যদি ধনিয়া পাতা পছন্দ করো, ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দেবে, কিন্তু আমি ধনিয়া পাতাটা এর মধ্যে দিইনি। তো রান্নাটা কেমন লাগলো বন্ধুরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো। আমার রান্নাটা পুরো কমপ্লিট, দেখেছো একদম জল শুকিয়ে এসছে। আমি নামিয়ে নিই, গরম গরম সার্ভ করি। তো সবাইকে বিদায়।